মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কিছুতেই পেরে উঠছে না, উল্টো নিয়ন্ত্রণ হারাচ্ছে একের পর এক অঞ্চল। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করে ২ সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর রাখাইনের আন শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে মিয়ানমারের মাত্র ২১% এখন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে, বেশিরভাগই হারানোর পথে। এ অবস্থায় বিশ্লেষকদের মন্তব্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট। প্রতিবেদনের তথ্য মতে বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞরাই মনে করেন সিরিয়ার আসাদের মতোই জান্তার পরিণতি হবে। মিয়ানমারের সঙ্গে সিরিয়ার পরিস্থিতির তেমন কোনো মিল পাওয়া না গেলেও প্রতিবেদনের তথ্য বলছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর জনগণের বিরুদ্ধে নৃশংসতার কারণে বিশ্বব্যাপী শিরোনামে রয়েছে জান্তা, যা আসাদ বাহিনীর সিরিয়ার জনগণের প্রতি যা করেছে তার থেকে খুব বেশি আলাদা নয়। এছাড়া মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে এমন জল্পনা রয়েছে যে সঠিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে অনুরূপ নেতৃত্বে ক্ষমতাচ্যুত করা সম্ভব। এ অবস্থায় তারা পশ্চিমা সমর্থক ও জোটের কাছ থেকে সহায়তার অপেক্ষা করছে। এর মধ্যে প্রতিবেশী দেশগুলো মিয়ানমার ইস্যুতে নানা পদক্ষেপ নিচ্ছে। ভারত সীমান্ত নীতিতে কঠোরতা অবলম্বন করছে, এদিকে বাংলাদেশও রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে সোচ্চার হয়েছে। চারদিক দিয়ে দিন দিন আরও কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। গণমাধ্যমের প্রতিবেদন বলছে মিয়ানমারের জান্তার প্রধান মিত্র রাশিয়া ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে উল্লেখযোগ্য অস্ত্র সরবরাহ করেছে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সিরিয়াতেও যেমন পড়েছিল তার আঁচ লেগেছে মিয়ানমারেও। জান্তাকে অস্ত্র সরবরাহ কমিয়ে দিয়েছে ক্রেমলিন। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন সিরিয়ায় বিদ্রোহীদের আন্তর্জাতিক সমর্থকরা আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে মনোনিবেশ করেছিল। পশ্চিমারা তাদের সমর্থন দ্বিগুণ করলে মিয়ানমারের বিরোধী শক্তির জন্য একই ধরনের জোট গড়ে উঠতে পারে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।